আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবচেয়ে ব্যস্ত ও গুরুত্বপূর্ণ অংশ কারওয়ান বাজার ও তেজগাঁ সংযোগস্থলে। রাজধানীর যানজট নিরসনে এটি মেগা প্রকল্পগুলোর মধ্যে অন্যতম। বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত এই প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ধাপের কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে। বর্তমানে প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় ৭৫ থেকে ৮০%। প্রথম ধাপ বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত অংশটি ইতিমধ্যে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে, যা উত্তরার সাথে ফার্মগেটের দূরত্ব মাত্র ১০ থেকে ১২ মিনিটে নামিয়ে এনেছে। দ্বিতীয় ধাপ ফার্মগেট থেকে মগবাজার তেজগাঁ হয়ে হাতিরঝিল পর্যন্ত অংশের কাজ এখন শেষ পর্যায়ে। তৃতীয় ধাপে মালিবাগ থেকে কুতুবখালী পর্যন্ত অংশের পাইলিং এবং পিলারের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতেই নির্মাণ কাজের আপডেট জানাবো। ঘুরে দেখাবো রাজধানীর কারওয়ান বাজার, মগবাজার, মালিবাগ, খিলগাঁ, সবুজবাগ, কমলাপুর, মানিকনগর হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত নির্মাণ কাজের চিত্র। এসব এলাকায় ফেব্রুয়ারি মাসের ২ তারিখ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ কিভাবে চলছে তা তুলে ধরব ভিডিওতে। প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি অনুরোধ জানাবো দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। প্রথমে আমরা আছি কারওয়ান বাজার রেলগেট এলাকায়। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ অনেক এগিয়ে গেছে। রেল লাইন ও সড়ক এই দুয়ের মধ্যবর্তী সংকীর্ণ জায়গায় নির্মাণ ছিল বড় চ্যালেঞ্জ। বর্তমানে এই অংশে গার্ডার স্থাপন, পিলার স্ট্রেংথিং এবং রোড ডেক প্রস্তুত সহ বেশ কিছু কাজ শেষ হয়েছে। কারওয়ান বাজার রেলগেটে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি রেল লাইন ও ফ্লাইওভারের উপর দিয়ে গেছে। রেলগেট অংশে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি বড় একটি ধাতব কাঠামোর উপর দিয়ে এগিয়ে নেওয়া হয়েছে মগবাজারের দিকে। হাতিরঝিল সংলগ্ন এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক র্যাম্প নির্মাণের পরিকল্পনা রয়েছে। হাতিরঝিল অংশে ওঠানামার জন্য মোট ৫টি র্যাম্প থাকবে, যা শহরের কেন্দ্রস্থল থেকে এক্সপ্রেসওয়েতে প্রবেশের পথ সুগম করবে। ইতিমধ্যে হাতিরঝিল প্রান্তের পিলারের উপর গার্ডার উত্তোলনের কাজ সমাপ্ত হয়েছে এবং র্যাম্প তৈরির জন্য পিলারের পাইলিং এবং প্রস্তুতিমূলক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই অংশে র্যাম্প প্রস্তুতির কাজ বেশ দ্রুতই এগিয়ে চলছে এবং দৃশ্যমান হতে শুরু করেছে র্যাম্পগুলির অংশ। ইতিমধ্যে হাতিরঝিল প্রান্তের দিকে র্যাম্প তৈরির জন্য পাইলিং শেষে পিলার প্রস্তুত করা হয়েছে। হাতিরঝিল অংশে র্যাম্প তৈরির জন্য পিলারের উপর গার্ডার উত্তোলন করাও শুরু হয়েছে। এই অংশের র্যাম্পগুলি বেশ দীর্ঘ ও জটিল। সোনারগাঁ হোটেলের পেছনের অংশে এবং এফডিসি সংলগ্ন এলাকায় র্যাম্প নামানোর কাজ দ্রুত এগিয়ে চলেছে। এফডিসি গেটের সামনে থেকে দুটি র্যাম্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনের নিচ দিয়ে পান্থকুঞ্জ পার্কের দিকে চলে গেছে। এখানে র্যাম্পের জন্য গার্ডার বসানো এবং রিইনফোর্সমেন্টের কাজ চলছে। গেল কয়েক মাস থেকে আদালতের নিষেধাজ্ঞার কারণে সোনারগাঁ হোটেলের পেছন থেকে শুরু করে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ ছিল, তবে কিছুদিন থেকে কাজ আবার শুরু হয়েছে। সোনারগাঁ হোটেলের পেছন অংশ বরাবর জায়গায় কিছু নতুন পিলার তৈরির কাজ শুরু হতে যাচ্ছে। পান্থকুঞ্জ পার্কের মধ্যে আবারও কাজ শুরু হয়েছে। এখানে কয়েকটি পিলার দেখা যাচ্ছে। বড় লম্বা ক্রেন এবং এক্সকেভেটর সহ বেশ কিছু নির্মাণ যন্ত্র দেখা যাচ্ছে এখানে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ সবচেয়ে বেশি এগিয়ে গেছে মগবাজার রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত। এই অংশে একই সাথে কয়েক স্তরের কাজ চলমান। একদিকে নতুন গার্ডার উত্তোলন করা হচ্ছে। ইতিমধ্যে স্থাপিত গার্ডারগুলোর উপর ঢালাই এবং রোড স্ল্যাব বসানোর কাজ চলছে। মূল এক্সপ্রেসওয়ে লাইনটি রেল লাইনের উপর দিয়ে কত বিশালভাবে বিস্তৃত হচ্ছে তা এখন পথচারী ও যাত্রীদের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রকল্প এলাকা ঘুরে দেখা যাচ্ছে নির্বাচনী আমেজ, যে কারণে প্রকল্প এলাকায় কর্মীদের উপস্থিতি কম দেখা গেছে। এবার এসে কাজের গতি কম দেখা যাচ্ছে। প্রকল্পের বর্তমান অগ্রগতির সবচেয়ে দৃশ্যমান অংশ হল মগবাজার থেকে মালিবাগ সেকশন।
এই অংশে বিশাল আকারের গ্রেনটি ক্রেন ব্যবহার করে গার্ডার বসানোর কাজ চলছে। এর আগের ভিডিওতে 451 নম্বর পিলার পর্যন্ত টি গার্ডার উত্তোলনের কাজ দেখিয়েছিলাম। এবার এসে দেখা গেছে 452 নম্বর পিলার পর্যন্ত টি গার্ডারগুলো উত্তোলন শেষ হয়েছে। এই পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের জন্য পুরো অংশের গার্ডার বসে গেছে। 452 থেকে 453 নম্বর পিলারে টি গার্ডারগুলি বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে একটি মাত্র গার্ডারকে পিলারের উপর বসানো হয়েছে। আর মাত্র 3টি স্প্যান ওঠানো সম্পন্ন হলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি মালিবাগ ফ্লাইওভার পর্যন্ত চলে আসবে। ইতিমধ্যে এখানে বেশ কয়েকটি নতুন পিলার উঠেছে এবং এগুলির উপর পিলার ক্যাপও বসে গেছে। মালিবাগ ফ্লাইওভার পার হয়ে খিলগাঁও অভিমুখে যাবার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির জন্য বেশ কিছু নতুন পিলার উঠে গেছে। এই অংশে আরও 3টি পিলারের উপর পিয়ার ক্যাপ বসানো শেষ করা হয়েছে। এদিকে পিলারগুলির উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে আরও 3টি স্প্যান বসানোর প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। মালিবাগ মোড়ে নির্মাণ করা হচ্ছে ঢাকার অন্যতম উঁচু ভবন টিএ টাওয়ার। এটি একটি 45 তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন বা স্কাই স্ক্র্যাপার। এটি মূলত মালিবাগের ডিআইটি রোডে আগের মালিবাগ সুপার মার্কেটের জায়গায় নির্মিত হচ্ছে। ভবনটির উচ্চতা প্রায় 500 ফুট বা 152 মিটার হবে। এটি তৈরি করছে দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান ট্রপিক্যাল হোমস লিমিটেড। আগামী দিনে দেখার বিষয় হলো এখানে ভবনটি আগে প্রস্তুত হবে নাকি এলিভেটেড এক্সপ্রেসওয়েটি প্রস্তুত হবে। এজন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং সময়ে বলে দিবে। মালিবাগ রেলগেট এলাকাটি ঢাকার সবচেয়ে ব্যস্ত ও যানজট প্রবণ এলাকাগুলোর একটি। এখানে একটি গুরুত্বপূর্ণ র্যাম্প থাকবে যা মালিবাগ এবং খিলগাঁও এলাকার যানবাহনকে এক্সপ্রেসওয়েতে প্রবেশের সুযোগ দেবে। খিদমা হাসপাতাল এলাকা পর্যন্ত এই র্যাম্পের পিলার তৈরির কাজ এগিয়ে গেছে এবং বেশিরভাগ পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। খিলগাঁও ফ্লাইওভারের দিকে যাবার পথে এবার অনেক দূর পর্যন্ত রাস্তায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দেখা গেছে। এরপর থেকে সবুজবাগের আগ পর্যন্ত অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখনও শুরু হয়নি। এই অংশটি কিছুটা জটিল হবে কারণ এখানে রয়েছে খিলগাঁও ফ্লাইওভার। এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি এখানে ফ্লাইওভারের উপর দিয়ে যাবে, যে কারণে এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উচ্চতাও বেশি হবে। খিলগাঁও ফ্লাইওভার পার হয়ে আমরা এবার চলে এসেছি সবুজবাগ এলাকায়। এটি ঠিক কমলাপুর স্টেশন এলাকার কাছাকাছি। ফ্লাইওভার থেকে বামের অংশ দিয়ে রেল লাইনের পাশ কেটে চলে গেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইন। খিলগাঁও ফ্লাইওভার পার হয়ে সবুজবাগে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ দেখা গেছে। এটি প্রকল্পের 3য় ধাপের অন্তর্ভুক্ত, যা মগবাজার থেকে শুরু হয়ে কমলাপুর এবং সায়দাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। খিলগাঁও এবং সবুজবাগ এলাকার মানুষদের সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ পয়েন্ট রাখা হচ্ছে এখানে। এখানে বেশ কয়েকটি পিলার নির্মাণ করা হচ্ছে। পিলারগুলিতে ঢালাই কাজ চলছে। অল্প সময়ের ব্যবধানে এখানে বেশ কিছু পিলার দৃশ্যমান হতে শুরু করেছে। আবার কিছু পিলার তৈরির জন্য পাইলিং এর কাজ চলছে। আগের বারের চেয়ে এবার দেখা গেছে ঢালাই করা পিলারগুলির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন অংশে পাইলিং এর কাজ শুরু হয়েছে। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি ওয়ার্কিং ইয়ার্ড আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য বিভিন্ন নির্মাণ সামগ্রী ও যন্ত্রপাতি রাখা হয়েছে এখানে। এখন বর্তমানে এই অংশে কর্মীর উপস্থিতি কম, কাজের গতিও অনেক কমে গেছে। এবার আমরা চলে এসেছি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায়। গত কয়েক মাস থেকে এখানেও শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ডিপো এলাকার পাশ দিয়ে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন। এখানে বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। পিলারগুলির উচ্চতা দেখে বোঝা যাচ্ছে এখানেও একটি র্যাম্প নির্মাণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। এখানে স্টেডিয়ামে নতুন টার্ফ বসানো হয়েছে, যে কারণে টার্ফটি এখন সবুজ এবং উজ্জ্বল হয়েছে। এই স্টেডিয়াম বরাবর টিটিপাড়া রেল আন্ডারপাস। ইতিমধ্যে এই আন্ডারপাসটি যানবাহন চলাচলের জন্য খুলে গেছে। গত বছরের নভেম্বর মাস থেকে কমলাপুরের লোকজন এই আন্ডারপাস ব্যবহার করতে পারছেন। সব ধরনের যানবাহন চলাচল করতে পারছে আন্ডারপাসের সব লেন ব্যবহার করে। টিটিপাড়া রেল আন্ডারপাস যোগাযোগের ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছে। এখানে এখন আর
ট্রেনের জন্য অন্য যানবাহনগুলিকে দাঁড়িয়ে থাকতে হয় না। উপরের রেল লাইনে ট্রেন এবং নিচের আন্ডারপাস দিয়ে যানবাহন একই সাথে চলাচল করতে পারছে। কমলাপুর টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি চলে যাবে যাত্রাবাড়ির দিকে। তবে এদিকে এখনো এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ শুরু হয়নি। প্রিয় দর্শক, আমরা এখন আছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও কলেজের কাছে। মূলত এই জায়গাটিতে শুরু হয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। আগে এখানে কিছু পাইলিং ও পিলার তৈরি হয়েছিল, কিন্তু হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। প্রায় 1 বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে। কয়েকটি পিলার প্রস্তুত হয়েছে এখানে, তবে এখানে পুরোদমে কাজ শুরু হয়নি। যে কয়টি পিলার ছিল সেগুলির পর আর নতুন করে কোনো পিলারও দৃশ্যমান হয়নি। যাত্রাবাড়ি মোড় থেকে এই ফ্লাইওভারের পাশ দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি কুতুবখালী পর্যন্ত চলে যাবে। ফ্লাইওভারের উপর দিয়ে পোস্তগোলা হয়ে একটি র্যাম্প পদ্মা সেতু অভিমুখে যাবে। এজন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও।